ইয়ামাহা R15 সিরিজের প্রত্যেকটি আপডেট নিয়ে আমি সবসময় অনেক এক্সাইটেড থাকি। আজ আমার সাথে আছে ইয়ামাহা R15 ভার্সন 4 BS7 এডিশন। এই বাইকটিতে নতুন কি কি ফিচার অ্যাড করা হয়েছে তাই আজকে আপনাদের সাথে ডিসকাস করব। নতুন এই R15 ভার্সন 4 BS7 বাইকটির প্রথম যে নোটিসেবল পয়েন্টটি আপনাদের চোখে পড়বে সেটি হচ্ছে এর ডিজাইন এবং কালার স্কিম। এই বাইকটিতে দেওয়া হয়েছে ইন্টেন্সিটি হোয়াইট কালার, যেখানে ফুল বডিতে হোয়াইট পেইন্ট স্কিমের সাথে দেওয়া হয়েছে অরেঞ্জ কালারের বিউটিফুল গ্রিন। এর সাথে বাইকটির বডিতে গ্রে এবং অরেঞ্জ কালারের মিনিমালিস্টিক গ্রাফিক্স দেওয়া হয়েছে। তার পাশাপাশি ব্যাক প্যানেলে ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশনের নতুন একটি ডিক্যালও দেওয়া হয়েছে। এছাড়া এই বাইকটির ডিজাইন ল্যাঙ্গুয়েজের অন্যতম আকর্ষণীয় পার্ট হচ্ছে এর বাইফাংশনাল এলইডি হেডল্যাম্প উইথ ডিআরএলস, যা যে কোনো বাইকারের পছন্দ হবেই। বাইকটিতে 155cc লিকুইড কুলড 4 ভালভ SOHC FI একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি 18.4 bhp ম্যাক্সিমাম পাওয়ার এট 10,000 rpm এবং 14.2 নিউটন মিটার অফ টর্ক এট 7,500 rpm এ উৎপাদন করতে সক্ষম। এছাড়া স্মুদার ট্রান্সমিশনের জন্য বাইকটিতে 6 স্পিড গিয়ার বক্স উইথ অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচও দেওয়া হয়েছে, যা R15M এবং ভার্সন 4 এর পূর্ববর্তী ভার্সনগুলোতে আমরা দেখতে পেয়েছি। এছাড়া বাইকটিতে স্ট্রিট এবং ট্রাক মোডের মতো দুটি রাইডিং মোড দেওয়া রয়েছে। এই R15 ভার্সন 4 BS7 বাইকটির ইঞ্জিনের বিশেষত্ব হচ্ছে এটি E20 গ্রেডের ফুয়েল সাপোর্ট করে। E20 গ্রেডের ফুয়েল নিয়ে যদি বিস্তারিত আপনাদেরকে বলতে চাই তাহলে বলতে হবে E20 হচ্ছে এমন একটি ফুয়েল যেখানে 80% গ্যাসোলিনের সাথে 20% ইথানলের একটি মিক্সচার থাকে। এই মিক্সচারের ফুয়েলটি এই ইঞ্জিন সাপোর্ট করবে এবং এই ফুয়েলটি দ্বারা ইঞ্জিন থেকে কার্বন ইমিশন অনেকটাই কমে আসবে, যার ফলে নেচারে কার্বনের পরিমাণ অনেকটাই রিডিউস করা পসিবল। কিন্তু বাংলাদেশে E20 ফুয়েল আদৌ আসবে কি আসবে না তা নিয়ে এখনও আমরা কোনো কিছু বলতে পারছি না। এছাড়া R15M BS7 ভার্সন বাইকটিতেও নতুন কিছু ফিচার অ্যাড করা হয়েছে। এই নতুন ফিচারগুলোর মধ্যে একটি হচ্ছে ফুললি কালারফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং এলইডি ফ্ল্যাশার। এই R15 ভার্সন 4 ইন্টেন্সিটি হোয়াইট বাইকটির সাথে এর ফ্রন্টের সাইড ডাউন সাসপেনশন এবং রিয়ারের মনোশক সাসপেনশনের ফিডব্যাক এবং এর লুক দুটোই আমার কাছে ভালো লেগেছে। আর এই বাইকটির সিটিং পজিশন আপনারা আগে থেকেই জানেন, মার্কেটে যেহেতু এই R15 ভার্সন 4 এবং R15M বাইকটি আগে থেকে অ্যাভেলেবেল আছে, তো এই বাইকগুলোতে সেই সিটিং পজিশনেও কোনো ধরনের চেঞ্জ আনা হয়নি। তো শুধুমাত্র যে চেঞ্জটি বলবো সেটা হচ্ছে এর ইঞ্জিনে, যেটি নিয়ে আগে আপনাদেরকে বলেছি। আর এর ইঞ্জিনটি আগের থেকে অনেক বেশি রিফাইন্ড এবং আপনারা যখন এর থ্রটলটা পুল করবেন তখন এর ইঞ্জিন থেকে আপনারা যে পাওয়ার এবং যে থ্রটলের রেসপন্স এটা আপনারা নিজেরা ফিল করতে পারবেন। অ্যান্ড দ্য কুইক শিফটার অন দিস বাইক ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক। 4000 rpm এর পরে এটা হচ্ছে কুইক শিফটারটি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা এখানে দেখবেন QS যে সাইনটি আছে এটি শো করবে। তো QS সাইনটি শো করার পরে আপনারা জাস্ট হচ্ছে কুইক শিফটারটি থেকে আপনারা আপশিফট করতে পারবেন, জাস্ট লাইক দিস, উইদাউট দ্য অপারেশন of clutch. And this is really fantastic কারণ এই কুইক শিফটার থাকার কারণে এই বাইকটা থেকে খুব তাড়াতাড়ি টপ স্পিডটা গেইন করা পসিবল এবং খুব ইজিলি বাইকটা স্পিড গেইন করতে পারে। আর এই BS7 ইঞ্জিনটি BS6 এর থেকে আমার কাছে আরও অনেক বেশি রিফাইন্ড এবং স্মুথ মনে হচ্ছে। আর এর স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আগে থেকে এর গিয়ার শিফটিংটাকে অনেক স্মুথ করে রেখেছিল এবং এই BS7 ইঞ্জিনটার ফলে গিয়ার শিফটিংটা আগের থেকে আরও বেটার মনে হচ্ছে। This is really phenomenal. আর এই Yamaha R15 ভার্সন 4 BS7 বাইকে তো Y কানেক্ট রয়েছে। এই Y কানেক্ট ফিচারটি থাকার কারণে আপনারা আপনাদের ফোন ইজিলি বাইকের সাথে কানেক্ট করতে পারবেন। আর এই ভার্সন 4 বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল এবং কুইক শিফটার দুটো ফিচারই দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে ট্রাকশন কন্ট্রোল মোডটি অন এবং অফ দুটোই করতে পারবেন। হেয়ার ইজ দ্য অ্যানাদার বিউটিফুল মেশিন R15M BS7। এই বাইকটির সব থেকে আকর্ষণীয় যে জিনিস বা চেঞ্জটা আমি বলবো সেটি হচ্ছে এর ফুললি কালারফুল TFT ইনস্ট্রুমেন্ট কনসোল। এই কনসোলটি হচ্ছে R1 থেকে ইন্সপায়ার্ড। এই কনসোলটিতে অনেক ফিচার রয়েছে। এই ফিচারগুলো নিয়ে আমাদের আলাদা একটি ভিডিও আসছে, আপনারা সেখানে দেখতে পারবেন যে এই মিটারটিতে কী কী দেওয়া আছে, আপনারা কীভাবে এই মিটারটি টগল করতে পারেন, কীভাবে কি চেঞ্জ করতে পারবেন। আর মোস্ট ইন্টারেস্টিংলি এই বাইকটিতে নতুন করে দেওয়া হয়েছে এলইডি ফ্ল্যাশার। এই এলইডি ফ্ল্যাশারগুলো দিনে এবং রাতে খুব ভালোভাবে ভিজিবল
বাইকটির যে ওভারঅল লুক সেটিকেও এটি অনেক ইনক্রিজ করেছে। আর এই টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোলের পাশাপাশি চেঞ্জ হয়েছে হচ্ছে লেফট হ্যান্ডের যে সুইচগুলো আছে সেগুলোতে, এবং রাইট হ্যান্ডের সুইচেও কিছুটা চেঞ্জ এসেছে। আগে হচ্ছে রাইট হ্যান্ডে এখানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট কনসোলটা টগল করার জন্য বাটন দেওয়া ছিল, তো সেটি এখন লেফট হ্যান্ডে সুইচ করা হয়েছে। তো ইনিশিয়ালি আপনাদের কাছে মনে হবে যে লেফট হ্যান্ডের এই সুইচটিতে কোনো হাই বিম লো বিম নেই, কিন্তু হাই বিম লো বিম ঠিকই দেওয়া আছে, সেটা হচ্ছে এই পাস সুইচে। তো পাস এটা হচ্ছে আপার ডিপারে কাজ করবে, এবং তার পাশাপাশি এটা জাস্ট হচ্ছে সামনের দিকে ঠেলে দিলে এটা আপার হিসাবে কাজ করবে। সো ইটস ইন্টারেস্টিং এবং ট্যাকটাইল, এবং সুইচগুলো আমার কাছে অনেক ট্যাকটাইল মনে হয়েছে। প্রিভিয়াস R15M এবং ভার্সন 4 এর থেকে আমি বলবো নিঃসন্দেহে এই নতুন R15M BS7 এর সুইচ কোয়ালিটি অনেক বেটার করা হয়েছে। আর এর রাইড ফিল তো অসাধারণ, কারণ R15 সবসময় তার রিলায়েবিলিটি এবং স্মুথনেসের জন্য পরিচিত, আর তার পাশাপাশি স্পিড নিয়ে তো না বললেই নয়। আর এর এক্সস্ট নোট ইটস এভরিডে, যে কোনো সময় এটা যে কোনো বাইকারকে মুগ্ধ করে দেবে R15 এর এক্সস্ট নোটটি। এবং R15M এর আরেকটা জিনিস যেটা হচ্ছে নর্মাল R15 ভার্সন 4 থেকে এটাকে ডিফারেন্ট করে, সেটা হচ্ছে ওভারঅল কালার কম্বিনেশন আছে, তাছাড়া ছোটো ছোটো কিছু ডিটেলস, যেমন হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক ব্রেক ক্যালিপারগুলো হচ্ছে গোল্ডেন কালারের, যা এই বাইকটির ওভারঅল অ্যাস্থেটিক লুকটাকে আরও ইনক্রিজ করেছে। সো এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং যদি কেউ আমাকে বলে হুইচ ওয়ান শুড আই বাই, দেন আই উইল ডেফিনেটলি গো ফর, আপনারাই কমেন্ট করে জানিয়ে দেন। বাইকটির ওয়েট 141 কেজি, বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার। বাইকটি থেকে সিটিতে অন এভারেজ মডারেট রাইডিং স্টাইলে 40 to 45 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যাবে। এছাড়া হাইওয়েতে সেটা 46 প্লাসও পাওয়া যেতে পারে। R15 ভার্সন 4 BS7 বর্তমানে বাংলাদেশের বাজারে ইন্টেন্সিটি হোয়াইট কালারে অ্যাভেলেবেল রয়েছে। আমার মতে বর্তমানে বাংলাদেশের বাজারে এই ইয়ামাহা R15 ভার্সন 4 BS7 ইন্টেন্সিটি হোয়াইট বাইকটি ওয়ান অফ দ্য মোস্ট গুড লুকিং বাইক। এই বাইকটি সম্পর্কে আরো বিস্তারিত এবং আপডেটেড প্রাইস জানতে হলে আপনারা ভিজিট করতে পারেন www.bikebidi.com ওয়েবসাইটে। আজ এ পর্যন্তই, আমি তাহসান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সার্টিফাইড হেলথ করে রাইড করবেন, আর জানেনই তো বাইক মানেই বাইক।